হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি একটা স্যুপ। আজকে এখন শীতের সকালে এরকম গরম গরম স্যুপ খেতে ভালো লাগে। আর গোল্ডেন কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগতম এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রকলি স্যুপ এবং খুব সহজ এবং সিম্পলভাবে যাতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি একটা ফ্রেশ ব্রকলি এখানে নিয়ে নিয়েছি এবং পুরোটা আমার লাগবে না, কিছুটা আমি কেটে নেব। এভাবে টুকরো করে কেটে নেব। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর এই পুরার যে ডান্টালগুলো সেগুলো আমি নিয়ে নেব, কারণ এটা খুব নরম হয় এবং খেতেও ভালো লাগে, এটা ভাজা করলেও ভালো লাগে। তো আমি পিস করে কেটে নিচ্ছি আগে, তারপর আমি এটাকে ওয়াশ করে নেব। আমি একটা নিয়ে নিলাম ফ্রাই প্যান। এখানে আমি 1.5 গ্লাস মতো পানি দিয়েছি। পানিটা যখন বয়েল চলে আসবে তখন আমি দিয়ে দিলাম ব্রকলির গুঁড়াটা, তারপরে একটা গাজর ছোটো সাইজের এবং 5-6টা আলমন্ড, একটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, তারপর ব্রকলিটা দিয়ে দিলাম। এটাকে আমি 5 থেকে 7 মিনিট আমি সিদ্ধ করে নেব হাই ফ্লেমে। 2 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে 2 মিনিট পরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। মাঝে একটু নেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং ঠান্ডার পরে এটাকে গ্রাইন্ড করে নেব। আর ব্রকলির ছোটো ছোটো অংশগুলো আমি উঠিয়ে নেব লাস্টে দেওয়ার জন্য, এবং গোটা গোটা দিলে ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে পুরোটা গ্রাইন্ড করে নিতে পারেন। আর আলমন্ডের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারে। তারপরে আমি যে পানিটা সেটা আমি এখানে ব্যবহার করব পুরোটাই। পানিটা আমি দিয়ে দিলাম। তারপর আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এবং দিয়েছি 1 চামচ অলিভ অয়েল। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। আর দিয়েছি 1/2 চামচ মতো রসুন কুচি। রসুনটা সামান্য একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি স্যুপটা যেহেতু গাঢ় আছে তো আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো, কিছুটা পানি যোগ করবো। এবং এটার থিকনেসটা আপনাদের অনুযায়ী আপনারা রাখবেন, কতটা গাঢ় রাখবেন কি পাতলা রাখবেন সেটা আপনাদের অনুযায়ী রেখে দিতে পারেন। আর দিয়ে দিলাম লবণ। স্যুপে যেহেতু বেশি লবণ দেওয়া ভালো লাগে না, লবণ সেজন্য স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবং এখানে আগে যেহেতু একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিতে হবে, কারণ বেশি ঝাল হলে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম ব্রকলি যে গোটা রেখেছিলাম সেগুলো। তারপরে এটাকে আমি ফুটিয়ে নেব। আর দিয়েছি আমি 1/2 চামচ মতো চিনি, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।